যখন বাজারে এঁচড় ওঠে তখন ঘরে রান্না করতে গিয়ে একঘেয়ে এঁচড়ের ডালনা বা এঁচড় দিয়ে চিংড়ি মাছ এইসব না করে আমার দেখানো এই এঁচড়ের কোফতা রেসিপিটা একবার ট্রাই করে দেখুন তো। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি অলরেডি এঁচড়টাকে টুকরো করে কেটে নিয়ে আর আলুগুলো এভাবে কিছু টুকরো করে কেটে একটু নুন, একটু সাদা তেল আর একটু জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এঁচড়টাকে গলে যাওয়ার মতো কিন্তু সেদ্ধ করব না। আমি আলুগুলোকে আলাদা করে তুলে রেখে এঁচড়টাকে মিক্সির মধ্যে দিয়ে আমি খানিকটা পেস্ট করে নিয়েছি, তবে একদম মিহি পেস্ট কিন্তু করিনি। এবার খানিকটা কিশমিশ নিয়ে নিয়েছি, সেই কিশমিশগুলো আমি চপারের সাহায্যে খুব ভালো করে চপ করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি খানিকটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ পরে তাতে সামান্য ঘি, একটু চিনি আর চপড কিশমিশগুলো তাতে দিয়ে দিলাম। এবার সব সময় একটু ভাজা ভাজা হলে তাতে একটু সামান্য নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হলে এটা আমি তুলে রাখলাম একটা বাটিতে। এবার ওই পেস্ট করা এঁচড়টার মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো চটকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার এই পেস্টের মধ্যে মেশাবো ভাজা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর কিছুটা গ্রেট করা আদা। এর সাথে খানিকটা আমি ময়দা আর কিছুটা বেসনও মিশিয়ে দিচ্ছি কোফতার বাইন্ডিং এর জন্য। এবার সবকটা গুঁড়ো মশলা আর ময়দা আর বেসন খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা একটা করে গোল গোল করে রাখবো। এবার এই একটা একটা করে গোল নিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে পাতলা করে নেব। এবার এই নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা খানিকটা এর মধ্যে দিয়ে দেব। খুব আলতো করে তুলে এটাকে ভালো করে গোল করে নিতে হবে, একটুও যেন পুর বেরিয়ে না যায়। আমি একটু ময়দা আর বেসনের সাহায্য নেব যাতে কোফতার বলগুলো থেকে পুর বেরিয়ে কোফতাটা ফেটে না যায়। আমার এঁচড়ের কোফতার বলগুলো পুরোপুরি তৈরি। এবার সাদা তেল গরম করে এক এক করে কোফতার বলগুলো ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। এই কোফতার বলগুলো ভাজার সময় প্রথম শর্ত হলো খুন্তি লাগানো যাবে না, নয়তো বলগুলো খুন্তির কানা লেগে ফেটে যেতে পারে। আমি তাই সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিয়েছি। তবে একটু ভাজা ভাজা হলে তখন খুন্তি লাগিয়ে এটাকে নেড়ে এক এক করে প্লেটের মধ্যে আলাদা করে তুলে রাখতে হবে। এবার মিক্সির মধ্যে একটা পেস্ট বানাবো। খানিকটা পোস্ত নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম। আর এরপর কোফতা বানানোর পরে যতটা নারকেলের পুর বেঁচেছে সেই পুরো পুরটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কোফতার বলগুলো ভাজার পর এগুলো বেশ সুন্দর আর সফট হয়েছে। কিন্তু এবার গ্রেভি বানানোর পালা। আমি কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি সাদা তেল গরম করে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এখন এটাকে নেড়ে নিতে হবে। আদা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো আর দেবো মিক্সি ধোয়া খানিকটা জল। এরপর কয়েকটা গুঁড়ো মশলা দেব। নিয়েছি নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো আর কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এই সব কটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে এটাকে একটু কষাতে হবে। মশলার সাথে এটা কষাতে গিয়ে আমি একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এরপর একটা পাত্রে খানিকটা টক দই নিয়ে নিচ্ছি, এতে একটু সামান্য জল মিশিয়ে খুব ভালো করে এটা ব্লেন্ড করে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম। দইয়ের পাত্রটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমাদের একটু গ্রেভি তো লাগবেই। এতগুলো কোফতা বানানো হয়েছে, সেগুলো গ্রেভিতে ডোবাতে হবে তো। যাই হোক, কিছুটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ টকটা একটু কম মনে হয়েছে আমার। আর এইটা যে দেখছো, এটা হলো আমি একটু খোয়া গ্রেট করে নিয়েছি আর সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ঘি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে আবার গ্রেভিটা নেড়ে নিতে হবে। একটু লো আঁচে এটা রাখার পর আমি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আমি ঠিক গুঁড়ো করিনি, এটা একটু থেতো করে দিয়েছি। এবার কোফতার বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিছুটা কিছুটা করে বল এর মধ্যে দিয়ে একটা করে বল গ্রেভির থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি।
ব্যাস, এবার আর কি, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নিরামিষ এঁচোড়ের কোফতা। আশা করি ভিডিওটা দেখে আন্দাজ করতে পারছেন যে এই কোফতাটা আসলে কেমন খেতে হবে বা কেমন খেতে হয়েছে। আপনারাও তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটা ফলো করে কোফতাগুলো বানিয়ে আমাকে কমেন্টে জানান যে কেমন খেলেন। আর হ্যাঁ, এটা লুচি, পরোটা, রুটি, ভাত, এমনকি ফ্রাইড রাইসের সাথে খুব ভালো জমবে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো আজকের মতো টাটা।